ভাইজান আল্লাহর রাস্তায় আমার 500 টাকা তুমি যেমনি হোক পাঠাও। এই জায়গায় ডিউটি করতে পারতাছি না, গরমে আমার পা মাটিতে ঠেকাইতে পারতাছি না, অনেক গরম ভাইজান। ভাইজান তুমি একটু ব্যবস্থা করো, আমার বেতনে সব টাকা পয়সা তো আমি তোমাকে করে পাঠিয়ে দিই। হ্যাঁ, আব্বার চিকিৎসার লেগে যায়, মায়ের টাকা পয়সা লাগে সেই জায়গায় যায়, আমি তো একটা করে রাখতে পারি না। এখন আমার এটা খুব দরকার ভাইজান জুতাটা, তুমি যদি একটু টাকাটা পাঠাও আমি এক জোড়া জুতা কিনতে পারবো। ভাই স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি করছিলে তুমি এখানে? না স্যার, ওই যে ভাইজান একটু ফোন দিছিল তো, এই জন্য একটু কথা কইতাছিলাম স্যার। সমস্যা নেই স্যার, আমি আর কথা কম না, রেখে দিছি। অফিসে ডিউটি করতে আসো নাকি ফোনে কথা বলতে আসো, কোনটা? স্যার আমি ডিউটি করতেছিলাম, একটু জরুরি কথা কইছি তো এই জন্য স্যার। ওয়াহেদ, তোমার এসব খামখেয়ালি পড়ার জন্য কিন্তু অফিসে চুরি পর্যন্ত হতে পারে, ঠিক না? স্যার উনি তো ওনার ভাইয়ের সাথে কথা বলছিল, শুধু শুধু এত কথা বলে কি লাভ, বাদ দিন না। আচ্ছা মুনা, এই কোম্পানির মালিক কে, আমি নাকি তুমি? আমাকে কথা বলতে দাও। শোনো ওয়াহেদ, আমার অফিসে আমি এগুলো একদম সহ্য করবো না। ডিউটির সময় মন দিয়ে ডিউটি করতে হবে। যাই হোক, আমার এখন একটা ইম্পর্টেন্ট কাজ আছে, আমি ফিরে এসে ডিসাইড করবো তোমাকে চাকরিতে রাখা উচিত হবে নাকি হবে না। চলো। স্যার 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 প্লিজ স্যার, আপনি দয়া করে স্যার আমার মাফ করে দেন স্যার। আমি আর কখনো ফোনে কথা কম না স্যার, আমি ফোনই চালাম না স্যার, তা আপনি আমার চাকরি থেকে তাড়াই দেন না স্যার। প্রথমত তোমাকে এখানে রাখা হয়েছে ডিউটি করার জন্য, তুমি ডিউটির সময় ডিউটি না করে ফোনে কথা বলছিলে, এটা একটা অন্যায়। আর অন্যায় যখন করেছো তখন শাস্তি তোমাকে পেতেই হবে, রাইট? এক মিনিট, মুনা, মুনা একটু এদিকে এসো। এটা তোমার জন্য, এখানে তোমার জন্য এক জোড়া বুট আছে। স্যার স্যার এটা কার জন্য? এটা আমার জন্য স্যার? হ্যাঁ, এই বুট তোমার জন্য। অ্যাকচুয়ালি তুমি তখন ফোনে কথা বলছিলে সম্ভবত তোমার ভাইয়ের সঙ্গে। আমি তোমার ভাইয়ের সঙ্গে কি কথোপকথন হয়েছে না হয়েছে সবগুলো শুনতে পেয়েছিলাম। সত্যি খুব খারাপ লাগলো, যে গরম পড়েছে আর যেই রোদ, এই রোদের মধ্যে তুমি খালি পায়ে দাঁড়িয়ে আছো। কষ্ট তো হওয়ার কথা, তাই না? এ কারণেই ভাবলাম তোমার জন্য একজোড়া বুট কিনে আনা যাক, তাই তোমাকে বুটগুলো দিলাম। স্যার আমি আমার বড় ভাইয়ের লগে ফোনে কথা কইতাছিলাম, আমি তার 500 টাকা চাইছি তার কাছ থেকে জুতা কেনার লেগে, সে আমার দেয় নাই। আর আপনি আমার স্যার, আপনি এই জায়গায় আমি দারোয়ানের চাকরি করি, আপনি আমার লেগে জুতা কিনে আনছেন, আপনার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না স্যার, আপনার অনেক ধন্যবাদ স্যার। আচ্ছা একটা কথা বলো তো, তোমার স্যালারি জানো কত টাকা? স্যার 12,000 টাকা বেতন পাই, কিন্তু স্যার 12,000 টাকার এক টাকা আমি রাখতে পারি না, সব টাকা দেশে পাঠিয়ে দিতে হয়। মার অসুখের লেগে জায়গা টাকা, ওই জায়গায় দেশে যে খাওয়া পড়া আছে আমার ছোট ভাই বোনের, ওই জায়গায় টাকা পয়সা জায়গা আমি এক টাকা পাই না স্যার, রাখতে পারি না। 12,000 টাকা স্যালারি পাওয়ার পরও যে মানুষ নিজের কথা চিন্তা করে না, শুধুমাত্র তার ফ্যামিলির কথা চিন্তা করে স্যালারির সমস্ত টাকা তার ফ্যামিলিকে দিয়ে দেয়, সে মানুষ আসলেই মহানায়ক বলা উচিত। আমার চোখে তুমি মহানায়ক, কারণ তুমি তোমার ফ্যামিলির জন্য এতটা স্যাক্রিফাইস করছো, সত্যি প্রশংসনীয়। আই এম রিয়েলি প্রাউড অফ ইউ। তবে তুমি কোনো চিন্তা করো না, তোমার জন্য আর একটা উপহার বাকি আছে। তোমার স্যালারি তো তুমি বললে 12,000 টাকা, এই মাস থেকে আমি তোমার স্যালারি 3,000 টাকা বাড়িয়ে দিলাম, মানে 15,000 টাকা। এই মাস থেকে তুমি প্রতি মাসে 15,000 টাকা স্যালারি পাবে। স্যার আপনি তো স্যার মানুষটা স্যার, আপনি তো স্যার ফেরেশতা আমার লেগে স্যার, আপনি স্যার ধন্যবাদ দেন, আমি আর ছোট করুন না স্যার। না না, ধন্যবাদ দিতে হবে না, তুমি ডিউটি করো। আর শোনো, আজকে থেকে তোমার বেতন আমি 15,000 টাকা করলাম, ঠিক আছে? স্যার অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, চলো।